আমরা দুজনে অনেক ঝগড়া করি। ইনকামের কত পার্সেন্ট বইয়ের কাছে যায়? একা একা এখন আর কোনো কিছু এনজয় করি না। ইনকামের কত পার্সেন্ট বইয়ের কাছে যায়? আপনার বউ এটা যেহেতু কাজ খুবই- করছে, এটা খুবই কনফিডেন্সিয়াল একটা প্রশ্ন আমার মনে না, হলো না, যেটা- এইটা আসলে এভাবে বলা যায় না। আসলে পার্সেন্টেজটা আমরা শুনতে পারি। সে যে পরিমাণ কষ্ট করে সেই পরিমাণ পার্সেন্টেজ কখনো আমার দেওয়ার মতো ক্ষমতা নাই। ট্রিপ করাটা মূল উদ্দেশ্য থাকে, সেও জানে যে যেই টাকাটা ইনকাম কারণ হয়। আমাদের আসলে এক একটা জায়গায় যাওয়া, আমাকে যেই পার্সোনালি যেই টাকাটা দিচ্ছে এটার বাইরেও আমাদের দুজনেরই প্লেন খরচ, আমাদের দুজনেরই দেশে আমরা একটা যখন জায়গার ঘুরতে প্রায় যাই, 1.5 মাসের একটা ট্রিপ, একটা অনেক দেড়- খরচ, অনেক এক- খরচ। একটা 1.5 মাসের তো আমরা ট্রিপে দুজনই কিন্তু সেটা ভোগ করতেছি অলরেডি। হ্যাঁ। সো এছাড়া আমরা আমাদের ফ্যামিলি, যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমাদের সবকিছু একসাথেই খরচ হচ্ছে সবকিছু। এরও বাইরে আমি একটা পার্সেন্টেজ নেই, সেটা খুবই অল্প অল্প হলেও, যেহেতু আবার আমিও একজন আর্টিস্ট, আমারও আলাদা একটা জায়গা আছে, সেই জায়গা থেকে এই আর কি আমার মনে হয়। না, আমাদের মনে হয় যে আপনাদের দুজনের মধ্যে কেমিস্ট্রিটা খুবই চমৎকার এবং দুজন একে অপরকে খুব চমৎকার বোঝেন। হ্যাঁ, এটা তো বলতে পারেন। ওটা নিয়ে আসলে কোনো অত না, ঝামেলা আমাদের হয় না। ভিতরে আসলে এবং কোনো শান্ত, দুজনে দেখলাম একটু কুল না, আমরা দুজনে অনেক ঝগড়া করি। হ্যাঁ, ঝগড়ার দিক দিয়ে কেউ কাউকে ছাড় দেই না, কিন্তু যখনই ট্রাভেলের প্রসঙ্গ আসে দুজনে কিন্তু চুপ হয়ে যায় যে না, মানে আমরা ট্রাভেলের সময় আমরা বেশ ভালো বেশ থাকি, ভালো বাসায় থাকি। বসলেই ঝগড়া হয়। ভাষায় হচ্ছে হয়তো ঝগড়া হয়। বাসায় থাকার দরকার নেই, আপনারা ট্রাভেল করেন সেটাই ভালো। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ট্রাভেলে গেলে কোন একটা জিনিস ছাড়া থাকা যায় না। ট্রাভেলে গেলে কোন একটা জিনিস ছাড়া থাকা যায় না? এটা মজার ছলেও বলতে পারেন কিংবা প্রয়োজনের কি জিনিস? ভাইবেও বলতে পারেন। আমি যেহেতু সোলো ট্রাভেল করি না, তো জিনিস বলবো না। আমার ওয়াইফকে সাথে যদি আমরা দুজনে একসাথে ট্রাভেল করি, সেক্ষেত্রে এনজয় করি খুব। একা একা এখন আর ট্রাভেল এনজয় করি না। আমি একটা কেন, দুটা বইয়ের দেশ, কি নিষেধ আছে সোলো ট্রাভেল করা যাবে না না, ওইটা নিষেধ নেই। আমি একা একা ট্রাভেল করছি, কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয় যে দুজনে একসাথে ট্রাভেল করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে আমাদের যে একা একা এখন আর কোনো কিছু এনজয় করি না, যে কিছু একটা মিসিং। যে কোনো কিছু খাইতে গেলে মনে হয় যে এইটা আমি পুরাটা একসাথে একা কখনো খাই নাই, ওর সাথে আমি শেয়ার করে খাইছি। বাহ। তো এটা হয়েছে যে মানে আমি নিজেও সোলো ট্রাভেল করছি বেশ কয়েকটা দেশ, কিন্তু একটা কিছু অর্ডার করতে গেলে কিছু একটা নাই, মানে মনে হচ্ছে যে ও নাই, তখন ওকে আসলে মিস করি। যদি বলি যে বাংলাদেশের কোন জায়গাটা সবচেয়ে আসলে চোখে লেগে আছে আপনার কাছে? আপনি যেরকম বলেছেন ইন্দোনেশিয়ার, সেখানে গিয়ে আসলে চোখটা আটকে গেছে, বাংলাদেশটা হ্যাঁ, কোথায় বলবেন? বাংলাদেশের আমরা আসলে করোনার সময় একটা জায়গায় আমরা দুজনে একটা জায়গায় ট্রিপে যাই। সেটা হচ্ছে তখন আসলে সকল মানে সাধারণত ওই সকল জায়গায় ট্রাভেলাররা যেত। তো অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে আমরা প্রথম, মানে আমরা নিজেদেরকে কখনো তখন ট্রাভেলার মনে করতাম না, ট্যুরিস্ট হিসেবে আমরা যে জায়গাটা এক্সপ্লোর করি সেটা হচ্ছে যে 2019 সালে আমি এখন রাইট, এখনো আমি এরকম জায়গাটা বান্দরবনের একদম গহীনে যেই জায়গাটা, এখনো আমি ওই জায়গাটা মনে হচ্ছে যে আমার দেখা বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা, যদি অ্যাডভেঞ্চারটাকে অ্যাড করি। আর 2016 সালে যখন সাজেক ঘুরতে যাই, তখনকার সাজেকটা আমার কাছে মনে হচ্ছে পাহাড়ের দিক দিয়ে ওই জায়গাটা সুন্দর জায়গা ছিল। এখন আমি বলবো না,